বাংলাদেশের সুপারস্টার শাকিব খান সবসময় ঈদে সিনেমা উপহার দিলেও এবার হয়েছে তার একটু ব্যতিক্রম। তার প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ মুক্তি পেয়েছে ঈদ ছাড়াই। তবে চলুন জেনে আসি এই ভিন্নধর্মী প্যান ইন্ডিয়ান সিনেমার প্রতি দর্শকদের অনুভূতি। এখন পর্যন্ত ভালোই লাগছে, আশা করি পরবর্তীতেও ভালো লাগবে। ইন্টারেস্টিং মুভিটা অনেক ইন্টারেস্টিং অ্যান্ড খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। মনোযোগ সহকারে না দেখলে বোঝা যাবে না আসলে, কারণ হুট করেই রোমান্টিক সিন চলে আসতেছে, হঠাৎ করেই চলে আসতেছে। সো অনেক ইন্টারেস্টিং একটা মুভি, এটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে, আদারওয়াইজ বুঝে যাবে না যে এটা এটা ওইরকম ভাবে যদি না দেখে তাহলে কেউ পুরোটা বলতে পারবে না যে মুভিটা কেমন। এভারেজ আমরা যতটুকু ভেবেছিলাম ট্রেলার দিকে এসেছি ততটা ভালো হয় নাই। এভারেজ মোটামুটি। এই মুভিতে যে কাহিনীটা ব্যবহার করা হয়েছে আমার মনে হয় না যে মুভির কাহিনীটা ব্যবহার করা হয়েছে। তো আমরা একটু ডিফারেন্ট কিছু চাই যেটা আমাদের ভালো লাগবে, সেই কাহিনীটা আমাদের ভালো লাগে না। কোনো সমস্যা নেই, ও যখনই ছবি মুক্তি হবে সেটাই আমাদের ঈদ। আর আর আমরা সবাই ওর ছবি খুব দেখতে খুব মজা পাই। শাকিব খানের অ্যাক্টিংটা ঠিক আছে, কিন্তু ছবির আগা মাথার একটা থাকবে না, সেরকম কোনো দেই না। এখন হাফ দেখছি তো, ফুল দেখলে হয়তো বুঝতে পারবো যে কি বোঝাইতে চাইছে ছবির মধ্যে। ইন্টারভিউ চলছে বর্তমানে, ইন্টারভিউয়ের মধ্যে আমরা এমন কোনো থিমটা বুঝতে পারতেছি না যে সিনেমাটা কি হতে যাচ্ছে। আর বেসিক্যালি যদি বলি, ডায়লগ ডেলিভারিটা খুবই স্লো ছিল, যার কারণে আমরা যারা দর্শক আছি সবাই বোরিং ফিল করতেছি, বিষয়টা কি হতে যাচ্ছে। আর সম্পূর্ণ মুভিটা ইন্ডিয়ান ফ্লেভার পাচ্ছি, ইন্ডিয়ান ফ্লেভার, কিন্তু বাংলাদেশের কোনো ফ্লেভার আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশি কোনো প্রশাসনিক বা প্রোডাক্ট কোনো কিছুই এখানে বোঝাচ্ছে না, সম্পূর্ণ ইন্ডিয়ান কেন্দ্রিক।